ল্যান্ডিং করতে পারবেন। এছাড়াও দেখাবো কিভাবে নিজের আইডিতে সম্পূর্ণ ফ্রিতে 9999 লেভেল করবেন আর বিবেসটাও নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই বলে রাখি আজকের ভিডিও লাইক এম রাখলাম 999টা। আশা করি সবাই মিলে এটা কমপ্লিট করে দিবে। সো নাম্বার 1, তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম সোশ্যাল আইল্যান্ডে চলে আসতে হবে আর অবশ্যই দুটো ওয়াল নিয়ে আসবে। তারপরে ওয়াল বাটন আর ফায়ার বাটন একসাথে ক্লিক করলে এখানে কিন্তু ওয়ালগুলো পড়ে যাবে। তো আমি এখানে একটা ওয়াল লাগাই দিতেছি আর উপরে আরেকটা ওয়াল লাগাইতে হবে। আর হ্যাঁ, ওয়ালগুলো একটু বাজায় বাজায় লাগানোর চেষ্টা করবে। তো এখানে ওয়ালগুলো লাগানো শেষ, এবার মনস্টারটাকে উঠে সাথে সাথে নেটটাকে অফ করে দিতে হবে। আর তারপরে এটার উপর দিয়ে মনস্টার ট্রাকটাকে চালিয়ে ওই পাশে নিয়ে যেতে হবে। তো এখান দিয়ে কিন্তু মনস্টার ট্রাকটা উঠানো খুবই ইজি, 2-1 সেকেন্ড ট্রাই করলেই কিন্তু পেরে যাবে। তো এখানে কিন্তু অলরেডি আমার মনস্টার ট্রাকটা এটার উপর উঠে গেছে এন্ড ভাই আমরা সোজা সোশ্যাল আইল্যান্ডের ভিতর চলে আসছে মনস্টার ট্রাক নিয়ে। আর এবার নেটটাকে অন করে দিলেই কাজ শেষ, এবার আর কিছু করতে হবে না, তুমি সোজা এটার ভিতরে মনস্টার ট্রাক নিয়ে চলে আসছো। ভাই এই মাথা নষ্ট করা ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। তো চলেন কালকের ভিডিওর প্রথম 2টা কমেন্ট আমরা দেখে আসি। আর আজকের ভিডিওতে প্রথম যে 2টা কমেন্ট আসবে সেগুলো আবার পরের ভিডিওতে দেখাবো। তো প্রথম কমেন্ট করেছে রিয়াদ ইসলাম, ভাই ট্রিক্স গুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাই। তো এরপরে কমেন্ট করেছে টেডি বিয়ার গেমিং, ভাই আপনি লিজেন্ড। টেডি বিয়ার গেমিং কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কিন্তু আশা করা যাইতেছে এই লিজেন্ডকে আর 2-3 মাস পর থেকে ইউটিউবে নাও দেখতে পারো, কারণ ভাই আমি পড়ালেখা রেখে কি এত কষ্ট করে ভিডিও বানাই 1-1.5 হাজার ভিউজের জন্য? তো ভাই বাদ দেন এইসব কথা, যেই সময়টা ওই সময় দেখা যাবে। যদি চলে যায় তাহলে একটা ভিডিও দিয়ে বেরিয়ে আসবো শেষ। সো নাম্বার 2, তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম পিকে ছাদের উপর চলে আসতে হবে। এখানে কর্নারে এসে সেন্টিনোটাকে ইউজ করতে হবে আর তারপরে সেন্টিনোর উপর বরাবর করে 2টা গ্লুয়াল ইউজ করে দিতে হবে। তো এখানে আমি একটা গ্লুয়াল ইউজ করে দিতেছি আর একটা গ্লুয়াল এই পাশে এসে একটু ভালো মতো ইউজ করতে হবে, না হলে কিন্তু হবে না। আর যখনই সেন্টিনোতে ক্লিক করবো সাথে সাথে এটার নিচে চলে আসবো। ভাই সেন্টিনো ক্যারেক্টার দিয়ে এই ঘরের নিচে আসা যায়, এটা তোমরা কারা কারা আগে থেকে জানতো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। আর এখানে আসার সময় অবশ্যই একটা মন মানসিকতা নিয়ে আসবেন, সেটা হচ্ছে এখানে একবার ঢুকলে আর বাইরে হইতে পারবেন না। তো এত সুন্দর ট্রিক্সটার জন্য ভিডিওতে একটা লাইক করে দাও। সো নাম্বার 3, তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম একটি মিনি লঞ্চ প্যাড নিয়ে গাড়িটা সামনে চলে আসতে হবে। আর তারপরে লঞ্চ প্যাড বাটন আর ফায়ার বাটন একসাথে ক্লিক করলে কিন্তু এখানে লঞ্চ প্যাডটা পড়ে যাবে। আর যখনই লঞ্চ প্যাড পড়বে তখনই সাথে সাথে ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে ক্লিক করলে সাথে সাথে এটার ভিতরে চলে আসবে। আর হ্যাঁ, এখানে আসার পর একটা সতর্ক বার্তা আছে, এখানে আসার পর অবশ্যই জাম্প বাটনে ক্লিক করবেন না। জাম্প বাটনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে মাটির নিচে নিয়ে যাওয়া হবে আর তখনই এলিমিনেট করে দেওয়া হবে। তো এখানে কিন্তু একটা এনিমি চলে আসছে আমার সামনে, ভাই ও কি আমাকে মারতেছে নাকি? এটার ভিতর থেকে তো মারতে পারবে না, ও ভিতরে আসবে নাকি? ভাই ভাই ও তো পুরো পাগল হয়ে গেছে যে এটার ভিতর ঢুকলো কেমনে, ও কিন্তু বারবার চেষ্টা করতেছে তারপরেও পারতেছে না। তো চলেন দেখা যাক এনিমিটা কি আমি এটার ভিতরে থাকা অবস্থায় আমাকে মারতে পারবে নাকি পারবে না। ভাই আমার তো মনে হইতেছে ও আমাকে মারতেছে, কিন্তু এটার ভিতরে থাকার পর তো গুলি লাগার কথা না, ভাই ও আমাকে কিভাবে মারতেছে? সো গাইস আমি কিন্তু 99.9% শিওর আছি ও কিন্তু এবার ইউটিউবে এসে সার্চ দিবে যে এটার ভিতরে কিভাবে ঢুকবো। ভাই ওই গ্রেনেড মারতেছে কিন্তু আমার তো কিচ্ছু হবে না, কারণ এটার ভিতর গ্রেনেড আসবেই না। ভাই অনেক হয়েছে, এবার ওকে মারতে হবে, ও প্রচুর পরিমাণে জ্বালাইতেছে। ভাই ওই আমার জন্য বাইরে দাঁড়ায় রয়েছে, মেডি মারতেছে, দেখতে পারতেছো? আর ভাই আমি কিন্তু একটু বাইরে হওয়াতে ও কিন্তু দৌড়ায় দৌড়ে আমার গায়ের সামনে চলে আসতেছে। আরে বট এনিমি, তুমি যতই চালাকি করো তুমি আমাকে মারতে পারবা না। সো নাম্বার 4, তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম শিপইয়ার্ডের বড় লঞ্চ প্যাডের কাছে চলে আসতে হবে। এখানে আসার পর লঞ্চ প্যাডটাকে কিছুটা এইভাবে ইউজ করতে হবে। আর এখানে আসার সময় অবশ্যই সাথে করে একটা ছোট লঞ্চ প্যাড নিয়ে আসতে হবে। আর তারপরে মিনি লঞ্চ প্যাড বাটন আর ফায়ার বাটন একসাথে ক্লিক করলে কিন্তু এখানে একটা লঞ্চ প্যাড পড়ে যাবে। আর তারপরে ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে ক্লিক করলে সাথে সাথে এটার ভিতরে চলে আসবো। আর ভাই সিরিয়াসলি এই মুরগিটা কিন্তু প্রচুর পরিমাণে জ্বালাইতেছে, প্রত্যেকটা ভয়েস দেওয়ার সময় ও এসে শুধু ডাকাডাকি শুরু করবো, ওর লেগে একটা ভিডিওতে আমি ভয়েস দিতে পারি না। আর হ্যাঁ, এই ট্রিক্সের একটা বিশেষত্ব হলো এখান থেকে কিন্তু তোমরা যে কোনো এনিমিকে মারতে পারবা, কোনো এনিমি তোমাকে দেখতেও পারবে না। তো আমি জানি এই ট্রিক্সটা তোমাদের কাছে ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই ভাই, 10টা ট্রিক্স মিলাইতে হবে। তো এই ফালতু ট্রিক্সটা তোমাদের কাছে কেমন ফালতু মনে হয়েছে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাই দিও। সো নাম্বার 5, তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথমে হাঙ্গারের কন্টেনারগুলো সামনে চলে আসতে হবে। আর যখনই তুমি কাঠগুলোর উপর দিয়ে লাফাইতে লাফাইতে উপরে আসবা সাথে সাথে কিন্তু তুমি মাটির নিচে চলে আসবা। আর হ্যাঁ, ফোনটাকে মিনিমাইজ করে নেটটাকে অফ করে অন করে দিতে হবে, তাহলে কিন্তু এলিমিনেট করে দিতে পারে। আর ভাই জাস্ট একবার দেখো এই মাটির নিচে চলে আসছে, তাও আবার লাফাইতে লাফাইতে কোনো প্রকার লঞ্চ প্যাড ছাড়া। তো এটার নিচ থেকে তুমি যেমন তোমার ফ্রেন্ডদেরকে চমকাইতে পারবা, তেমনই তোমার এনিমিদেরকেও কিন্তু ভয় লাগাইতে পারবা। আর ভাই এখন হয়তোবা অনেকেই র্যাঙ্ক ম্যাচের ভিতর ট্রাই করার জন্য চলে গেছেন, কিন্তু ভাই এটা তো র্যাঙ্ক ম্যাচে হবে না, এটা ব্রিগেড মোডের মধ্যেই হবে। আর এই ট্রিক্সটা কিন্তু আমি করি না, আমার একটা ফ্রেন্ড তার ক্লিপটা দিছে, আর আল্লাহ জানে এটা কি ও এডিট করে দিছে নাকি অন্য কিছু, এটা কিন্তু আমি বলতে পারবো না। তো এটা কি কাজ করে নাকি অবশ্যই ম্যাচের ভিতর ট্রাই করে আমাকে জানাই দিও। সো নাম্বার 6, তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম একটা মিনি লঞ্চ প্যাড নিয়ে কন্টেনারের সামনে চলে আসতে হবে। আর লঞ্চ প্যাড বাটন আর ফায়ার বাটন একসাথে ক্লিক করলে কিন্তু এখানে লঞ্চ প্যাডটা পড়ে যাবে। যখন ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে ক্লিক করবেন সাথে সাথে এটার ভিতর চলে আসবেন। তো এটার ভিতর থেকে আর কিছু করতে পারেন আর না পারেন, কিন্তু খুব সুন্দর র্যাঙ্ক পুশ করতে পারবেন। কি ভাবছেন বলবো শুধু র্যাঙ্ক পুশ করতে পারবেন? সেটা না ভাই, এটার ভিতর থেকে কিন্তু
এনিমিও মারতে পারবেন। ওয়েট করেন, প্রুফ দিতেছি। কোনো এনিমি আসলে তাদেরকে মেরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর ভাই অলরেডি কিন্তু এখানে একটা এনিমি চলে আসছে, ওকে কিন্তু আমি ফার্মাস দিয়ে ড্যামেজ দিতেছি, কিন্তু ও বুঝতে পারতেছে না যে ওকে আমি কোত্থেকে মারতেছি। ও কিন্তু আবারও চেক করতে আসছে যে ওকে আমরা কোথা থেকে মারতেছি, কিন্তু ভাই আমার কাছে ফার্মাস থাকার কারণে ওকে কিন্তু আমি মারতে পারলাম না। তো তোমাদের কাছে ভালো গান থাকলে মারতে পারো। সো নাম্বার 7। সো গাইস, এই 7 নাম্বার ট্রিক্সের ভিতর কিন্তু আমি 3টে ট্রিক্স দেখাবো। এর জন্য সর্বপ্রথম যে কোনো একটা প্রোফাইলে ঢুকে রাশার অপশনে ক্লিক করবেন, আর তারপরে প্রোফাইল থেকে বের হয়ে আবার যখনই আপনি রাশার অপশনে ক্লিক করবেন তখনই সাথে সাথে দেখতে পারবেন আপনার আইডিতে কিন্তু ভিউজ লেগে গেছে আর 9999টা লাইক হয়ে গেছে। তো এই লিস্টটি করার জন্য সর্বপ্রথম আপনার ফ্রেন্ড লিস্ট থেকে যে কোনো একটা প্রোফাইল ওপেন করে নেবেন। তো আমি কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট থেকে যে কোনো একটা প্রোফাইল ওপেন করে নিতেছি র্যান্ডমলি। তারপর প্রোফাইলে ক্লিক করে যখনই ওর গিল্ডের মধ্যে ক্লিক করব, তার আগে দেখেন ওর লাইক আছে 8476টা। তো চলেন এবার ওর গিল্ডের লিডারের লাইক কত আছে ওইটা দেখা যায়। ওর গিল্ডের লিডারের লাইক আছে 8191টা। যখনই ওর গিল্ডের লিডারকে আমরা লাইক দিব তখনই গাইস একটা ম্যাজিক লক্ষ্য করেছে কি ওর লাইকও কিন্তু সেম হয়ে গেছে। তো গাইস এটাও অনেক সুন্দর ট্রিক্স ছিল, ট্রাই করে দেখতে পারো। আর ভাই এবার হবে সবচেয়ে মাথা নষ্ট করা একটা ট্রিক্স। এর জন্য যে কোনো একটা প্লেয়ারের ইউআইডি দিয়ে সার্চ দিতে হবে। তো এর জন্য আমি কিন্তু এখানে একটা ইউআইডি কপি করে রাখছি, ওর কাছে কিন্তু ভালো ড্রেস আপ আছে। তো যখনই আমি এই আইডিটা সার্চ দিব সাথে সাথে দেখতে পারতেছি এখানে কিন্তু রোস্টেড গেমিং এর আইডি চলে আসছে। আর এখানে আসার পর ভাই ওর কাছে কি ড্রেস আপ দেখছো, গোল্ডেন হিপ হপ, অ্যাঞ্জেলিক প্যান্ট, এগুলো কিন্তু সবকিছু আমার ফেভারিট। চলেন এগুলো আমার আইডিতে চুরি করে নিয়ে যায়। এর জন্য আমার আইডিতে যখন ক্লিক করছি দেখেন ভাই আমার 66 লেভেলের আইডিতেও কিন্তু এটা চলে আসছে। আর ভাই এই ট্রিক্সটা করার পর কার মাথা ঠিক থাকে বলেন তো ভাই, কি সুন্দর একটা ট্রিক। লাখ লাখ টাকার হিপ হপ কিন্তু 1 মিনিটে নিজের আইডিতে নিয়ে আসলাম। তো এই ট্রিক্সটা ইউজ করে আপনার আইডিতে কিন্তু অনেক দামি দামি বান্ডেল গুলো এনে এখান থেকে স্ক্রিনশট মেরে কিন্তু আপনি দেখাইতে পারবেন। সো নাম্বার 8। তো এই লিস্টটি করার জন্য সর্বপ্রথম একটি মিনি লঞ্চপ্যাড কিছুটা এইভাবে সেট করে যখনই লিভ বাটনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই ঘরটার ভিতরে চলে আসবেন। সরি ঘর না, পাহাড়ের ভিতরে চলে আসবে। আর এখানে আসার পর কিন্তু র্যাঙ্ক পুশে করা যাবে, এনিমিও মারা যাবে। আর হ্যাঁ, নড়াচড়া করলে কিন্তু সোজা মাটির নিচে নিয়ে যাবে আর ওখানে নিয়ে এলিমিনেট করে দিবে। তো চলেন দেখা যাক এখানে কোনো এনিমি আসে নাকি। এনিমি আসলে কিন্তু আমরা মেরে দিব। সো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পরও কিন্তু কোনো এনিমি আসতেছিল না, তার জন্য চলেন দেখিয়ে দেই, ড্রাম ফুটিয়ে দেখিয়ে দেই যে এখান থেকে কিন্তু এনিমি মারা যাবে। তো তোমরা ট্রাই করে দেখে জানাই দিও এখান থেকে কি এনিমি মারা যায় নাকি মারা যায় না। তো নাম্বার 9। তো এই লিস্টটি করার জন্য সর্বপ্রথম একটি মিনি লঞ্চপ্যাড নিয়ে কিন্তু অবজারভেটরিতে চলে আসতে হবে। আর এই কর্নারে আসার পর কিন্তু লঞ্চপ্যাড বাটন আর ফায়ার বাটন একসাথে ক্লিক করলে কিন্তু এখানে লঞ্চপ্যাডটা পড়ে যাবে। তো 2-1 সেকেন্ড ট্রাই করলে কিন্তু এখানে লঞ্চপ্যাডটা পড়ে যাবে। আর যখনই পড়বে তখনই সাথে সাথে ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে ক্লিক করলে সাথে সাথে এটার ভিতরে চলে আসবে। তো এটার ভিতরে ঢুকে কিন্তু র্যাঙ্ক পুশ করতে পারবেন, প্লাস আপনার টিমমেট বা এনিমি যেই হোক তাকে কিন্তু ভয় দেখাতে পারবেন। আর এই পাশে আসার পর 2-1টা লাভ দিলে কিন্তু আপনি সোজা বাইরে চলে আসবেন। তো ট্রাই করে দেখতে পারেন। সো নাম্বার 10। তো নাম্বার 10 দেখানোর আগে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো সবাই ওয়াও লেখে একটা কমেন্ট করে দাও। ওয়াও লেখা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করলে কিন্তু এরকম আরো অনেক ভিডিও দেখতে পারবা। তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম আনফলো বাটনে ক্লিক করতে হবে, তারপরে জাম্প বাটন আর আনফলো বাটন একসাথে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনাকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হবে আর আপনি সোজা প্যারাশুট ছাড়াই মাটিতে ল্যান্ডিং করবেন। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিয়েন।